হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে ডে 2 আমাদের শিলংয়েই। আমরা শিলং থেকে যাব হচ্ছে আজকে দু জায়গা ঘুরতে, মায়ালং ভিলেজ অ্যান্ড আরেকটা হচ্ছে ডাউকি। ডাউকি হয়ে শিলং পেডিং যেতে পারি, এখনও পুরোটা বোঝা যাচ্ছে না কতটা কি করতে পারবো, বিকজ আমরা আজকে ব্যাক করে শিলংয়েই ঢুকবো। তো তার জন্য স্টে টিউনড। বেশ ঠান্ডা লাগছিলো মর্নিংয়ের দিকে, তো একটু হুড়ুহুড়ির মধ্যেই আছি, তো বেশি কথা বাড়াবো না, দেখতে থাকো। রেডি? ডে 2 চল চল চল, আর টাইম নেই। ডে 2 আমরা অলরেডি লেট। আমাদের সাথে আরেকজন আছে যারা শেয়ারে যাচ্ছে। হ্যাঁ, আমি আর তাকাতে তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে সেকেন্ড দিন আমরা যাচ্ছি হলো মাইলং ভিলেজ। এখানকার বলে দিয়েছিস? তো মাইলং ভিলেজ তোমরা জানো, ওটা ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। তো সেটাই যাব, আর ওখান থেকে হয়ে আমরা ডাউকি যাব। আর যদি সময় থাকে তাহলে শিলং পেডি, যদি না থাকে তাহলে ব্যাক করতে হবে আমাদেরকে, অপশান নেই। যাই হোক, দেখা যাক, তোমাদেরকে দেখাবো সামনে কি হচ্ছে না হচ্ছে। আজকে আমাদের সাথে দাদা আছে, গাইড করছে, কোস্টার দাদা। তো চলো দেখা হচ্ছে। क्योंकि अगर आप शिलोंग पीक में भी जाएगा ना, यही देखेगा। যাওয়ার পথে ডাউকিতে প্রথমে আমরা যাচ্ছি। তো তার আগে একটা ভিউ পয়েন্ট জাস্ট দেখাই। ভিউ পয়েন্টটা এতক্ষণ অব্দি আমার বাও কথাটা বেরিয়েছে, দেখে নাও। এটা আমার তৈরি পুরো হোটেল থেকে। কেমন প্ল্যান বল? দুধ চা বানিয়ে নিয়ে এসেছে, গুঁড়ো দুধ নয় তাই বলে, একদম পিওর আমুল দুধের তৈরি। কেটলির মধ্যে করে নিয়ে আসা হয়েছে। দারুণ। আচ্ছা, খেয়ে বলছি কেমন। হ্যাঁ, খেয়ে বল। ভালো আছে না? कितना रुके कितना 1200 डिस्काउंट कीजिए थोड़ा। फिक्स है, देखो सब 1 घंटा तो कंप्लीट। थोड़ा रोज डिस्काउंट कीजिए। थोड़ा सा डिस्काउंट कीजिए। डिस्काउंट यहाँ नहीं होता, दाम दर भी नहीं होता, आपको देख लो। कितना टाइम लगता 1 है? घंटा। लाइफ जैकेट आप लोग प्रोवाइड करते हो? नहीं, लाइफ जैकेट देखो ना, अभी नहीं चाहिए क्योंकि पानी कम है। না মেরে কথা চলে এসেছি ডাউকিতে। ডাউকিতে মানে জলটা অসাধারণ এবং মানে দেখার মতো পুরো সবুজ আছে। তো এই যে অন্বেষা খুব এক্সাইটেড যাওয়ার জন্য। বোটিং করার জন্য। ঠিক আছে, প্রথমে আমরা কনফিউশনে ছিলাম যে বোটিং করব কি করব না, কিন্তু যখন আসলাম এসে আর নিজেকে মানে কন্ট্রোল করতে পারলাম না। অবশ্য আমরা বলে দিয়েছি যে লাইফ জ্যাকেটটা আমাদেরকে প্রোভাইড করতে। আমি ম্যাক্সিমাম বোটে দেখছি কেউ লাইফ জ্যাকেট নেয়নি, কারণ এখন বলছে জলটা মানে স্থির আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি জলটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা ক্লিয়ার। চলো দেখাই।
सब बहुत में पानी होता है क्योंकि ये लकड़ी में पानी इन्होंने धूप की वजह से फट जाता है। अभी नहीं भेजिए, हाँ, अभी नहीं फटेगा, अभी पानी है, पानी का বল এই হচ্ছে সেই ডাউকি। এই দিকটা একটু ঘোলাটে, বাট ওই দিকটাতে একটু মানে তাও স্বচ্ছতাটা প্রকাশ পাচ্ছে। ओ बना আমাকে তোর ফোনটা দিয়ে দিতে পারতিস? এমন কিছু ডিপ নেই জলটা। कितना डीप होगा? 40 फीट। উঠ सकते हैं ना হলে? না কি দরকার, আরে হামাগুড়ি দিয়ে যেতে পারবো না? কিন্তু প্রচন্ড গরম, আমরা জ্যাকেটটা খুলেই আসতে পারতাম। জ্যাকেটটা প্রচন্ড রোদ উঠেছে, বাট খুব ভালো লাগছে। প্রচুর লোক এখানে আশেপাশে। भीड़ क्यों है उस तरफ? बांग्लादेश है। नहीं नहीं ये उस तरफ बांग्लादेश, अरे इस तरफ बांग्लादेश है, सौरभ इस तरफ बांग्लादेश, देख लो भाई। তুই ভিডিও করলে দেখা। बांग्लादेश জাস্ট দেখো বিউটি। हम कित रही ना अभी এই জায়গায় ছবিটা তো কিরকম লাগছে? বাও কি সুন্দর দারুণ। আসছে। দারুণ লাগছে, আর বিশেষ করে এই বাবা যা এটাই বাকি ছিল। দেখেছিস কি আছে ব্যাগে? ব্যাগে তো কিছু নেই, শুধু একটা টুপি আছে। টুপিটা দেখ ভিজলো কি না। ও ঠিক আছে, যা গরম পড়েছে টুপি কেন অনেক কিছু খুলে রাখতে এক হবে। ইট हम लोग का पानी साफ क्यों होता है पता है नहीं क्या? क्या? ये बड़ा बड़ा पत्थर है, हाँ। ये खुद ड्रेन करता है, खुद साफ करता है। खुद ड्रेन करता है पानी? नीचे में अगर नीचे जाने से ना बहुत साफ होता है। अच्छा ও, एक जैसा नेशनल जियोग्राफी में पहला ये वीडियो दिखाता है तब ও जैसा আমাদের এখন হয়ে গেল, এখন আমরা যাব। দারুণ জায়গা, দারুণ জায়গা। 1200 টাকা করে চার্জ নিল, সেটা আমার কাছে একটু এক্সপেন্সিভ লেগেছে, একটু না ভালোই মতনই এক্সপেন্সিভ লেগেছে। তো ডাউকি দেখার পরে আমরা যাচ্ছি এখন মাইলং ভিলেজের পথে, যেটা তোমাদেরকে আগেও বলেছি যে এটা এশিয়ার পরিষ্কারতম গ্রাম, এবং আমরা সামনে গিয়ে দেখবো যে গ্রামটা সত্যিই পরিষ্কার কিনা। চলো তোমাদেরকে দেখাই রাস্তাটা কেমন। সামনে অ্যাকচুয়ালি কিছু দেখা যাবে বাংলাদেশ বর্ডার, সেটা তোমাদেরকে দেখাবো। যেমনটা দেখছো পাশে রেলিং দিয়ে পুরো গার্ড করা, এটা ওই পাশটা বাংলাদেশ আর এই পাশে আমরা ইন্ডিয়াতে যাচ্ছি। কিছু কিছু জায়গায় গেট করা আছে, যেই গেটগুলো দিয়ে আশা করি ওই আর্মি বা বিএসএফ এরা যাতায়াত করে। দেখাবো তোমাদেরকে, চলো। তো এবার আমরা চলে এসেছি মাইলং ভিলেজে। এশিয়াস্ট এটা পরিষ্কারতম ভিলেজ বলে জানা যায়। তো আমরা এই হোটেলটাতে খেলাম, বার্থ হোটেল বলে, কিন্তু ওকে ওকে ছিল, খুব একটা ভালো ছিল না। নিচে গেলে শুনছি ভালো খাবার দাবার আছে, কিন্তু আমাদের ড্রাইভার যেখানে দাঁড়ালো সেখানেই আমরা খেলাম। তো এবার যাব, তোমাদেরকে দেখাতে থাকবো। হ্যাঁ, হোটেলটা দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেলটা।
ডাস্টবিনগুলো ভিলেজ স্পেসিফিক না, গোটা আসামে গোটা আসামে এরকম এই টাইপের। জিনিসে ওরা জিনিস রেখে বিক্রি করছে। এটা এখানে আবার ডাস্টবিন করিয়ে রেখেছে। হ্যাঁ, দারুণ জিনিস কিন্তু, আর এরকম পুরো type-এর জিনিস পরিষ্কার। নিয়ে তোমরা দেখো বিক্রিও একটা করছে। পাতা পর্যন্ত পড়ে নেই, কেন হবে না? এশিয়ার ক্লিনেস্ট প্লেস, দারুণ। এই যে এখানে বাড়ির সামনেটা এরকম। তোর যা অবস্থা হয়েছিল আর বলিস না। খুব তুই ভালো নাকি- জায়গাটা। তুই নাকি আবার বলছিলি যে লেহ লাদাখ যাবি। তো হ্যাঁ, এইখানে 2 সিঁড়ি উঠতে গিয়ে তুই কিরকম করছিস? একদম নিচে নিচে হচ্ছে যাওয়া, এখান দিয়ে আস্তে আস্তে পাটার স্টেপগুলো খুব সাবধানে ফেলতে হচ্ছে আর কি। এটা হুড়কি। বাঁশ নিয়ে নিয়েছে, কাঠি, হ্যাঁ, অনেকে বাঁশ নিয়ে নিয়েছে। সব নিয়ে সবাই দেখো বাঁশ নিয়ে নিয়ে আসছে। এখানে একটু স্টেপগুলো একটু সাবধানে ফেলতে হচ্ছে। দে আমার কাছে দে। না ঠিক আছে। এখানে বিভিন্ন রকম ফল, স্ন্যাক্স এগুলো পাওয়া যায়, তোমরা দেখতে পারো। তুমি খেতে পারো। পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ, আনারস, আনারস এখানকার বিখ্যাত। তুই ডান দিক দিয়ে যা। এখানে এই স্টেপগুলোই হচ্ছে মেন। প্রচুর অনেক নিচে, নামার সময় তো কিছু বোঝা যায় না, আওয়াজটা পাওয়া যাচ্ছে। নামার সময় কিছু বোঝা যাচ্ছে না, হ্যাঁ, ওঠার কিন্তু সময় বোঝা খুব যাবে problem। ওঠার সময় আমরা কতটা নিচে নেমেছি। দারুণ জায়গাটা, পরিবেশটা দারুণ। তো তোমরা দেখতে থাকো, দেখাচ্ছি। ওই সবাই আসছে। আবার এখানে একটা এন্ট্রি 40 রুপিস পার পারসন। একটা তো ঢোকার সময় আমাদের কাছে পার্কিং চার্জ নিল, সেটা হচ্ছে 20 রুপিস, 30 রুপিস, সরি 30 রুপিস। আর এখানে আবার ওই যে সৌরভ দিচ্ছে 40 রুপিস পার পারসন এন্ট্রি। আসুক ততক্ষণ। ওই যে ঝর্ণা, আওয়াজ পাওয়া যাচ্ছে ঝর্ণার। সব জায়গায় দাদু ঠিক বলেছে। এই যে এই হচ্ছে সিঁড়ির দিয়ে ওইখানে নিচে। আচ্ছা, এই হচ্ছে লিভিং রুট ব্রিজ। একটা গাছের শিকড় দিয়ে পুরো বীজ তৈরি হয়ে গেছে, সেটাই নাম লিখে নিয়েছি। এই হচ্ছে। ভিডিও ইয়েস, ভিডিও। কি বক্তব্য? ভালো লাগছে, গাছের শিকড়টা এতজনকে নিয়ে আসছে, এটা আস্তে আস্তে ফুলে গেছে। তুই ওঠার পরেই বলে আর ওই যে ও তো ফটো কমপ্লিট হয়ে গেল লিভিং 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 রোড ব্রিজ আমাদের কমপ্লিট। এরপর আমরা আমাদের আজকের দিনের পুরো ট্রিপ কমপ্লিট, সাইট সিন কমপ্লিট। এরপরে আমরা চলে যাব ডিরেক্টলি শিলং।
শিলংয়ে আজকে থাকবো, কালকে যাব চেরাপুঞ্জি, সেটা নিয়ে ডিটেলস কালকে দেখাবো, কোথায় কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত। এখন নেমে তো গেছি, বাট ওঠার সময় হলো কষ্ট। ওয়েদারটা একটু মানে রোদের তাপটা কমেছে বলে আরাম লাগছে, হয়তো সেই সময় প্রচণ্ড গরম ছিল। তো তোমরা দেখতে থাকো, নেক্সট আমরা গিয়ে শিলংয়ে মিট করছি।